বইমেলা নিয়ে আসলে কি বলার আছে জানি না। এখানে এই বইমেলা নিয়ে নানান দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায়। প্রথমত হলো, একাধিকবার বলছি যে বইমেলার প্রকাশকদের, মানে আমি যদি 99 ভাগ বলি, প্রকাশকদের মেরুদণ্ড নাই। তারা ওই বাংলা একাডেমির উপর নির্ভর করে কিংবা যে সরকার থাকবে তার সাথে লিয়াজু করেই বরাবর বিভিন্ন আয়োজন করে। কিন্তু বইমেলা আমাদের একটা আবেগের জায়গা। আমরা যারা পাঠক, আমরা যারা পাঠ করতে চাই, এবং একটা উৎসবও। প্রতিটা মানুষ যাবে, আপনি দেখবেন বসন্তের মধ্যে ফুলের মালা দিয়ে কিংবা শাড়ি পরে একটা উৎসব ব্যাপার থাকে। উৎসব তো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এবারের বইমেলা নিয়ে আমার একটু আলোচনা আছে। যে একটা গ্রুপ হলো, প্রথমত একটা মেসেজ হলো 350 এর উপরে প্রকাশকরা বইমেলায় যাচ্ছে না। তারা বেশ কিছু শর্ত দিয়েছিল যে তাদের পুরো, মানে তাদের যে প্যাভিলিয়ন, তাদের যে খরচ, বইমেলা খরচ, সেগুলো কমাতে হবে, তাদের রেজিস্ট্রেশন ফি করতে হবে। কিন্তু সেগুলো সংস্কৃতি মন্ত্রণালয় থেকে করেনি, হালকা কিছু মেনেছে। কিন্তু তারপরেও তারা যেহেতু শর্ত মানেনি, তারা যায়নি। 350-এর উপর প্রকাশক বইমেলায় যাচ্ছে না। কিন্তু যারা যাচ্ছে তারা যে মেসেজটা বারবার দিচ্ছে সেটা একটু বলতে চাই। কারণ গণঅভ্যুত্থানে নিবিড়ভাবে না, গণঅভ্যুত্থানে প্রত্যক্ষ আমার ভূমিকা ছিল, সুতরাং আমার বলার এটা রাইটস আছে। যে প্রকাশক বইমেলায় যায় নাই, এই আপনাদের ফেব্রুয়ারি বইমেলায়, এটা কেন যায় নাই? তাদের কথা আপনারা শুনতে চান? মানে আপনারা শুধু বলতে চান যারা প্রকাশকরা বইমেলা যাচ্ছে না তারা আওয়ামী। হ্যাঁ, এটা এক কথায় বলে দিলে তো হবে না। আপনারা বইমেলায় যারা যাচ্ছে না তাদের হয়তো কিছু মানুষ আওয়ামী থাকতে পারে কিংবা বিভিন্ন চিন্তা থাকতে পারে। আবার অনেকেই যারা গণঅভ্যুত্থানে ভূমিকা রাখছে, যারা একটা স্টুডেন্টের বুকে গুলি লাগার পর তারা রাত বিরাতে কান্না করছে, তারা সরাসরি রাস্তায় নেমেছে। আপনি ইতিহাস দেখেন। বরং আপনারা অনেকেই তখন নানানভাবে ইতিহাসে ছিলেন না, কিন্তু আপনাদের পলিটিক্যাল জায়গা ছিল, আমরা চিনি। আমি নাম বলতে পারবো, আমি একাধিকবার বলেছি, সেগুলো নিয়ে কথা বলি, যে কারণে আপনাদের অনেকের আমি দৃষ্টিকটু, আমাকে পছন্দ করেন না, তাতে আমার কিছু যায় আসে না। যেটা বলতে চাচ্ছি যে এই যে ফেব্রুয়ারিতে বইমেলা করার আপনারা যে জেদ করলেন, এটা শুধু রমজানের বিষয় না, নির্বাচন পরবর্তী আসলে কোন দিকে যায়, মানুষের ভেতরে একটা ভীতিকর অবস্থা আছে। অর্থনৈতিকভাবে মানুষ থুবড়ে আছে, ভেঙে আছে। জনগণের কাছে যাইতে হবে। তো জনগণ চায়ের দোকানে বসে গল্প করেন, রিক্সাওয়ালার কাছে গিয়ে গল্প করেন, পিঠাওয়ালার কাছে গিয়ে গল্প করেন। যে চায়ের দোকান, মানে যে চায়ের মানুষ চা খেত দিনে 6-7টা, সেই মানুষ এখন 2টো চা খায়। প্রথমত তাদের আয় কমেছে গত 1.5-2 বছরে। দ্বিতীয়ত তারা, মানে কোভিডের ধাক্কা থেকে তারা উঠতে পারে না। এরপরে গণঅভ্যুত্থান চলে আসলো। এরপরে অর্থনীতির যে জায়গাটা, মন্দাটা তাদের তো ভয়ঙ্কর ভাবে আছে। এরপরে আপনার কয়েকটা বিষয়, যে নির্বাচন একটা বিষয়, এরপরে রোজা একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। এরপরে ঈদ। তাহলে আপনার এই যে নির্বাচন পরবর্তী, একটা হতো যে ফেব্রুয়ারির শুরু থেকে শুরু হতো, 1 তারিখ থেকে শুরু হতো, তাহলে মানুষ সেইভাবে চিন্তা করতো। আপনারা অনেকে যুক্তি দিচ্ছেন যে পরবর্তী 3 বছর 4 বছর তো রমজান হবে, সেটা কিন্তু ভিন্ন বিষয়, যে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে শুরু হলো। কিন্তু এই যে মাঝামাঝি একটা লেজগুড়ো অবস্থা, যে অনেকে প্রস্তুতি নেয়, বই প্রকাশ করতে পারেনি, আসলে বইমেলা হবে কি হবে না। তাহলে এই যে একটা গুবর অবস্থায় প্রকাশকরা যদি বইমেলায় না যায়, তাহলে কি আপনারা যারা যাচ্ছেন তারা কি এই কথা বলতে পারেন যে তারা সব আওয়ামী প্রকাশক? এটা বলে কি আপনারা দায় সারতে পারেন? নাকি আপনাদের এখানে অ্যানালাইসিস করে দেখতে হবে, মানুষের অর্থনৈতিক জায়গাগুলো দেখতে হবে? একটা মানুষ যদি বইমেলায় যায় তার খরচ হয় কত? একটা স্টল যারা নেয় তাদেরও 2টো স্টাফ লাগে, তাদের বই সাজসজ্জার ব্যাপার থাকে, তারপরে নানান ধরনের ক্যারিক্যাচার সেখানে থাকে, যেগুলো তো আমাদের রাষ্ট্র দেখে না, আমাদের এই সরকার, কোনো সরকার দেখে না। কারণ আমাদের দেশে এই যে শিল্প খাত, এই যে প্রকাশনা খাত, এটাকে যে শিল্প খাত হিসাবে, এবং এখানে যে থেকে যে আয় করা যায়, এবং এখান থেকেও যে রাষ্ট্রেও মানে এখানে এটাকে খাত হিসেবে ব্যবহার করতে পারে, হ্যাঁ, অর্থনৈতিক জায়গা থেকে, সেটা কি রাষ্ট্র চিন্তা করে না? চিন্তা যদি করতো তাহলে তো এই বইমেলা রাষ্ট্রের দায়িত্ব হতো। রাষ্ট্র এখানে প্রকাশনার সব সাজসজ্জা তৈরি করে দিত। কিন্তু তারা এত বেশি প্রকাশকদের উপর চাপায় যে প্রকাশকদের আসলে কিছু করার থাকে না। কিন্তু প্রকাশকরা তো কিছু বলে না, কারণ এদেশে প্রকাশনা জগতই তো তৈরি হয় না, প্রকাশকও তৈরি হয় না। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা আলু পটল বিজনেসে এজেন্সি আছে, বেশিরভাগ বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান আছে। তারা এটা শখের বসে
আনন্দের বসে এবং একটু সুশীল থাকার জন্য একটা প্রকাশনা খুলে রাখছে। আর যারা সত্যিকারে লড়াই করে, সত্যিকারে স্বপ্ন দেখে প্রকাশক হওয়া, তাদের কিন্তু খুবই কষ্ট হয় এই বইমেলায় টাকা তুলতে, কিন্তু তারা তারপরেও বইমেলায় অংশগ্রহণ করে আপনাদের নানান নিয়ম নীতির কারণে। এক বছর না হলে আগামী বছরও অংশগ্রহণ করতে দিবেন না। যা হোক, মানে এইভাবে ট্যাগের যে রাজনীতি, যে আপনি আর কিছুই দেখলেন না, তারা তাদের কোনো প্রস্তুতি নেই, হুট করে আপনার মনে হলো 20 তারিখ থেকে বইমেলা শুরু করবেন, আবার সামনে ঈদ, পুরো রমজান মাস জুড়ে আমাদের বাংলাদেশের যে অবস্থা, ধর্মীয় যে ব্যাপার থাকে, তারা তো তাদের ধর্ম ব্যাপারটাকে গুরুত্ব দিবে। সেখানে বইমেলাকে উৎসব হিসাবে দেখার মতো কিংবা প্রকাশকদের এখানে আয়ের জায়গা থেকে দেখার মতো কোনো অবস্থা নাই। সুতরাং আপনারা যারা এই এক কথায় তাদেরকে নানানভাবে ট্যাগ দিচ্ছেন, সেটি আসলে ঠিক না। আরেকটি বিষয় হলো যে 350 প্রকাশক এক হয়েছেন, তারা আশা করি তারা এই ঈদ পরবর্তী সময়ে বাংলা একাডেমির বাইরে থেকে প্রকাশনা শিল্পটাকে অনেক বেশি সমৃদ্ধ করে একটি বইমেলার আয়োজন করবেন, যে বইমেলায় আমরা সবাই সবাই অংশগ্রহণ করতে পারবো। নানানভাবে আমরা সেখানে আমাদের অংশগ্রহণ মানে জারি রাখতে পারবো। আর যারা এই ফেব্রুয়ারিতেই বইমেলা করতে হবে বলে জেদ করেছেন, করছেন, তারা করুন, সেটা সমস্যা নেই। কিন্তু সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ একটা ব্যাপার থাকে, সেটাকে একেবারেই না মেনে যে বইমেলা হচ্ছে, সেই বইমেলা কতটা ফলপ্রসূ হবে সেটাও প্রশ্ন রাখা যায়। সুতরাং এই যে বারবার একই রাজনীতির ঘুরে প্যাচে পড়ি আমরা, এক দল গেলে আরেক দলে, এর বাইরে থেকে যদি আমরা এই প্রকাশনা খাতকে বের করতে না পারি, এটাকে একটা শিল্প হিসাবে দাঁড় করাতে না পারি, তাহলে আলটিমেটলি আমাদের এই প্রকাশনা আসলে সৃষ্টির আনন্দে আর মাতবে না। আমাদের এখানে প্রকাশনার বইয়ের জগৎ থেকে যে সৃষ্টির ব্যাপারটা থাকে, যে উদীয়মান তরুণদের তৈরি করার ব্যাপারটা থাকে, সেটা আলটিমেটলি আমরা পারবো না। সেটা না পারলে আমরা সমাজ গঠনে আসলে কতটা ভূমিকা রাখতে পারবো, সেটাও প্রশ্ন থাকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।